আজকের বড় খবর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নিতে স্পষ্ট জানিয়ে দিলেন, আর সেই সঙ্গে ক্রিকেট বোর্ড ও তারকা ক্রিকেটাররা ভবিষ্যৎ নিয়ে দিলেন বড় বার্তা। চলুন শুরু করি প্রথম বিষয় দিয়ে। চলতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, নিরাপত্তার কারণ দেখানো হলেও কূটনৈতিক জটিলতা ছিল মূল কারণ, এমনটাই জানিয়ে দিয়েছে মন্ত্রী নিজে। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়ে স্কটল্যান্ড ক্রিকেট টিম শপথ নেয়ার পর তমলুক হক দেখা করেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে। সংসদ ভবনে সেই বৈঠকে বিশ্বকাপের প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রী বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান হোক। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা চাই। এখানেই স্পষ্ট, বাংলাদেশ নতুন করে কূটনৈতিক সম্পর্ক গড়তে চাইছে, বিশেষ করে ভারতের সঙ্গে। তমলুক হকের কোথায় বোঝা যাচ্ছে, আগের সরকার বা প্রশাসনিক কারণে সম্পর্কের অবনতি হয়েছে। এখন সেই পরিস্থিতি বদলাতে চাইছে নতুন সরকার। খেলাধুলা শুধু খেলা নয়, এটা দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ সেতু। ক্রিকেট বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্কে একটি আবেগীয় জায়গা। মন্ত্রী স্পষ্ট বলেন, খেলাধুলার সঙ্গে রাজনৈতিক যাতে না মেশানো হয় তা নজরে রাখা হবে। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতে বহুবার কূটনৈতিক প্রভাব পড়েছে খেলার মাঠে। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলছেন তমলুক হক। তিনি বলেছেন, এখানে উদ্বেগযোগ্য বিষয় হলো ক্রিকেট বোর্ড সরাসরি আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে কাজ করে, তাই সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। মন্ত্রী পরিষ্কার করেছেন, এতদিনে কিছু বদলাবে না, দীর্ঘমেয়াদী সংস্থার দরকার। এতেই বোঝা যাচ্ছে বোর্ডের স্বচ্ছতা এবং কাঠামোগত পরিবর্তন আনতে চাইছে প্রশাসন। সবচেয়ে আলোচনার অংশ, সবথেকে আলোচনার বিষয় সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা মামলা। মন্ত্রী জানিয়েছেন, মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে, কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের অবদানকে সম্মান জানানো হচ্ছে। তিনি বলেছেন, ওরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, আমরা চাই ওরা দ্রুত দেশে ফিরুক। এখানেই স্পষ্ট বার্তা, সরকার তাদের ফিরিয়ে আনতে পথ খুঁজবে। সাকিব বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটেও তার সম্মান রয়েছে। মাশরাফির মোতায়েন নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মন্ত্রী বলেছেন, খেলাধুলার সঙ্গে যেন রাজনীতিকে না মেশানো হয়, কিন্তু বাস্তবে কতটা সম্ভব? বাংলাদেশ ক্রিকেটে বহুদিন ধরে প্রশাসনিক এবং রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। নতুন মন্ত্রী যদি সত্যি নিরপেক্ষ প্রশাসনিক সংস্থা গড়তে পারেন, তবে ভবিষ্যতে কূটনৈতিক সমস্যা কমতে পারে। চলুন সংক্ষেপে দেখে নিই আজকের বড় পয়েন্টগুলি। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে নতুন মন্ত্রী। কূটনৈতিক সমস্যার কারণে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ।